বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমের কোনো জায়গা ইসলামে নাই। বৃদ্ধ হবে তাদেরকে যুবকদের মধ্যে রেখে দিবেন, ও বৃদ্ধতা ভুলেই যাবে। ঠিক না ঠিক? নাতি থাকবে তার কাছে, নাতির সাথে নানা খেলা করবে, নানার সব রোগ নানা ভুলে যাবে। ঠিক না ঠিক? সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতামাতা যখন বৃদ্ধ হয় দুইজনের একজন খবরদার উফের জায়গায় পাঠায়ও না। বৃদ্ধাশ্রম যেখানে উফা সেখানে। দেখেন বৃদ্ধাশ্রম ভিজিট করেন, এই সাভারে আছে কয়েকটা, গিয়ে দেখবেন সব কাঁদতেছে, চোখে পানি, মুখে কোনো হাসি। সারা পৃথিবীতে বহু বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি, ইংল্যান্ডের প্রথম বৃদ্ধাশ্রম আমি দেখে আমি নিজে কেঁদে ফেলেছি। দেখি যে জানালার সামনে 7জনের চুল দাঁড়িয়ে সব সাদা। হ্যালো, কি ব্যাপার, এত বুড়া একসাথে হইলো কেমন? It's an old man house. Like, can I go there? কয়েকটা হলো বুড়া বুড়ির এতিমখানা। গেছি পরে জড়ায়া ধরছে ওরা 1990। কারণ যুবকদেরকে যখন বৃদ্ধরা পায়, বৃদ্ধরা চায় তাদের যৌবনটা স্মরণ করতে, তাদের সাথে ভাগাভাগি করতে। ঠিক না ঠিক? আপনি যখন বৃদ্ধের সাথে কথা বলবেন, ও দুঃখ অর্ধেক কমে যাবে। বাবা বুঝছো, বুঝছো বাবা, বুঝছো এই কথাটা আমি কইতেছি তোমারে, বুঝছো বাবা। এই বৃদ্ধের সাথে কথা শেয়ার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বৃদ্ধ মানুষ দেখলেই আগে চলে যেতেন তার কাছে, কি সমস্যা আপনার, আপনি কি করছেন, তার সাথে কথা বলতেন। রাহমাতাল লিল আলামিন। একদিন দেখেন যে এক বুড়া গিয়ে পানি টানতেছে কূপ থেকে, রাসূল গিয়ে তার পিছনে হাজির। আমরা তো মাশাআল্লাহ ভদ্রলোক, আমরা কারোর সাথে হাত মিলাইতেও আমাদের হাতের কষ্ট হয়, এমনি করে থাকে। কিছু উল্লুক আছে না দেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বাবা আপনি সরেন, আপনি পানি টানতে পারছেন না, আমি আপনার পানিগুলো টেনে দেই। বৃদ্ধটা অবাক হয়ে তাকিয়ে আছে, আপনি কোন যুবক, আমার কাছে তো কোনো পয়সা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পয়সা দুনিয়ার কেউ দিয়ে পারে না, আমাকে দেয় কে? আল্লাহ বলেছেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফাল মালে ফায় যা পাবা সব আল্লাহ রাসূল মালিক। ঠিক না বেটি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পানির বোঝা নিয়ে ঘাড়ে করে ওর বাড়িতে পৌঁছিয়ে দিলেন। রাতের অন্ধকার, নিজের পরিচয়টাও দিলেন না, শুধু আসার সময় বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, পানি ভরতে বললেই আমাকে ডেকে নিয়ে আসবা, আমি তোমার পানি ভরে বাড়ি পৌঁছে দেব। এক সপ্তাহ পরে ওই বুড়াকে নিজে পয়সা দিয়ে আজাদ করে দিলেন। বুড়া পড়লো লা ইলাহা। খেদমতে খুশি হন কে? বাচ্চাকে হেফজোখানায় দিবেন, খেদমত কারে কয় বাচ্চা শিখায়া দিবে। ঠিক না ঠিক? হেফজোখানাতে, অধিকাংশ হেফজোখানাতে বাচ্চাদেরকে মোরালিটি শিক্ষা দেওয়া হয়। কিছু হুজুর আছে একটু রাগ তো করবে, বেতন নাই, কিচ্ছু নাই, খাওয়া নাই, রাগ করবে না? করবে। হ্যাঁ, একজন হেফজোখানার হুজুর তার ওয়াইফ সহ, ওয়াইফ পড়ায় মহিলা মাদ্রাসায়, স্বামী পড়ায় পুরুষ মাদ্রাসায়, বেতন হলো দুইজনের 10,000, পুরুষে 5,000, মহিলাটা 5,000, কিচ্ছু নাই। আর তো তুমি এলাকার মাতবর, তুমি তো একদিন বাজারে গেলে 10,000 টাকা খরচ কর, কথা কর না কেন? তোমার টাকা হয়েছে, তুমি মাসে মাসে উমরায় যাও, তোর উমরা আল্লাহ তোর মুখে মেরে দিবেন। হেফজোখানায় টাকা দে, কিসের তোর নফল উমরা? হেফজোখানার পোলাপানকে দেয়া ফরজ। ঠিক না ঠিক? কথা কর না কেন? সম্পদের ভিতরে মানুষের অধিকার রেখেছেন কে? বাড়ির পাশে একটা হিন্দু মেয়ের বিয়ে হয় না 10,000 টাকার জন্য, ওখানে টাকা দেয়া ফরজ। খেতে পারে না 3 বেলা সুন্দর খাওয়া, তাকে খাওয়া দেওয়া ফরজ, না হলে কিয়ামতে প্রশ্ন করবেন কে? আল্লাহ কোনদিন বলবেন না তুই উমরা কয়টা করেছিস ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নিজে একবার হজ করেছেন, কয়বার? তোমার এত ময়সাল উঠলো কেন? তুমি এতবার যাও কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনে অনেকবার চাইলে করতে পারতেন, কিন্তু করেন নাই। কয়বার করেছেন? একবার করেছেন। এর পরের বার করা হলো নফল, আর মানুষকে খাওয়ানো ফরজ। কিয়ামতে আল্লাহ বলবেন, মুসলিম শরীফের বর্ণনা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়া দাওয়া নেই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রাব, এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, সেখানে খাওয়া দিলেই তুমি আমাকে পেয়ে যেতে। এই যে শীতের ভিতরে কনকনে শীতে কাঁপে বহু মানুষ আজ রাস্তার পাশে আছে না নাই? কয়জন এদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, সবার কাছে হিসাব নিবেন কে? কথা বলেন। আপনার ইউনিয়নে আপনি খেদমত করেন, এই যে শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন রব নাই, আপনার ইউনিয়নে আপনি স্কুলগুলোতে রবের শিক্ষা ঢুকিয়ে দেন, আল্লাহর কাছে পার পাবেন। ঠিক না ঠিক? সেটাও যদি না করেন, আসামের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবেন কে?
সেই আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমি তোমাদের জীবনটা কিনতে চাই, তবে মুখে বললেই হবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমার ইসলামকে নষ্ট করতে আসবে, আবার কোরআনকে ধ্বংস করতে আসবে, তাদের বিরুদ্ধে তলোয়ার নিতে হবে। কি নিতে হবে? তলোয়ার নিতে হবে, অস্ত্র নিতে হবে। তবে নিজের সিদ্ধান্ত নয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত। ঠিক না বা ঠিক? নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করা যাবে? রাসূল যতক্ষণ মদিনায় রাষ্ট্রীয় ক্ষমতা পান নাই, তিনি হাতে তলোয়ার নেন, কোনো প্রতিশোধে তিনি নামেন নাই। আমাদেরকে একসাথে আক্রমণ করতে হবে, সামনে সময় আসছে। মুসলমানদেরকে যারা এখন আক্রমণ করছো, দিনগুলো ভুলে যাও, সামনে আমরা আক্রমণ করার পালা আসতেছে। মুসলমান সারা জীবন মায়ের খায় না, মায়ের দেয়। ঠিক না বা ঠিক? 13 বছর রাসূল মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। কয় বছর? তবে কোন মায়ের তিনি আগে দেন নাই, আগে আক্রান্ত হয়েছেন, তারপরে জবাব দিয়েছেন। আমরা আক্রান্ত হলে জবাব দেব। আমার রোহিঙ্গাদের উপর আক্রমণ করেছো, আমরা কিচ্ছু বলি নাই। আমার ফিলিস্তিনের উপর আক্রমণ করেছো, আমরা কিছুই বলি নাই। সামনে ইমাম মেহেদী আসবে, বলার সময় আসবে। ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। এই হত্যাটা কি আল্লাহ বলছেন আমি সবচেয়ে ভালোবাসি হত্যা করা। কারণ হত্যার ময়দানে যারা যায় তার আসল ঈমান পরীক্ষা হয়। ঠিক না ঠিক? মসজিদে ঈমান পরীক্ষার কোনো কিছুই, জিহাদ আছে যেখানে, পরীক্ষা আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে যারা কোরআনের জন্য যায়, ওখানে গেলেই তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের কথা শুনতেন বলতেন, আমরা সবার আগে যাব। রাসূল বলতেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে যদি জান্নাতে যেতে চাও, ওই বদরের ময়দানে চলো। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন, এই খেজুর শেষ করতে করতে বদরের ময়দানে যেতে আমার দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। মুদ্দাতুন কালিল, খেজুর ছুঁড়ে মারলেন মরুভূমিতে, দৌড়িয়ে চলে গেলেন জিহাদের ময়দান। সেখানে কাফেরদের উপর আক্রমণ করে নিজেই শহীদ হয়ে গেলেন, নিজে জান্নাতে চলে গেলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর জন্য শহীদ হয়, তাদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে। তাদের হাত কাটা হয়, পা কাটা হয়, চোখ উড়ে যায়, কিন্তু তারা একটুও টের পায়। হাসতে হাসতে তারা কোথায় চলে যায়। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। এই কিশোরগঞ্জ শহীদি মসজিদও আছে না নাই? শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখাও মুসলমান। মাশাআল্লাহ, আল্লাহ কণ্ঠে আরো জোর দেখ, বলেন আমিন। হালাল রিজিকের শরীরে, যেগুলো শরীরে হালাম রিজিক, এগুলোর গলা বাইরে না। এই যে ঘুষ খাই যায়, হা হা করে দেখেন না, সালামও দিতে পারে না ঘুষ খুঁজে, দেখছেন না? শরীরের আগে কি চলে? পেট দুনিয়াতেও বড়, আখিরাতেও বড়। রাসূল মেরাজে গিয়ে দেখে কিছু লোক হাঁটতেছে, পেটের উপরে সিট হয়ে পড়তেছে, ওর পেটের উপর দিয়ে ফেরাউন নমরুদ চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো কে? কয় হুজুর, এগুলো হলো ঘুষখোর। ওই যে মানুষের থেকে ঘুষের লাগে বয়া থাকতো, সরকারে বেতন দেয়, এরপরে তুই ঘুষের লাগে আগ করে থাউস কেন? এরকম শয়তান আছে না নাই? এখন যেগুলো ঘুষ খায়, এগুলো হলো মানবতার দুশ্মন, কুত্তার চেয়ে নিকৃষ্ট। তুই আরেকজনের চোখের পানি ফালাস, তোর চোখের পানি ফালাবে কে? আরেকজনের শান্তি নষ্ট করস, তোর শান্তি নষ্ট করবেন কে? খবরদার, কাউকে কষ্ট দিবি না। মানুষকে তুই শান্তি দে, তোকে শান্তি দিবে কে? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। আল্লাহ বলেছেন, ও নবী তুমি বলো, কেউ যদি কারো দুঃখ দূর করে, তার দুঃখ কিয়ামতে দূর করে দিবেন কে? খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণ করে, কল্যাণের চিন্তা করে। যেই মানুষই হোক, আপনার প্রতিবেশী বেনামাজি, তাকে আপনি খাওয়া দেন, আস্তে আস্তে সে নামাজি হয়ে যাবে। ঠিক তবে ঠিক? আপনার প্রতিবেশী অমুসলিম, তাকে আপনি খাওয়া দেন, 2 দিনের মধ্যে সে কোথায় আসবে? মসজিদে চলে আসবে। ইংল্যান্ডের এক বাঙালি সিলেটি মা তার আশেপাশে 4 জন 5 জন 7 জন প্রতিবেশীকে ইফতারি খাওয়াইছে। শুধু কি খাওয়াইছে?
ইফতারি যে কত স্বাদ। এই ছেলে উঠো কেন, বসো। বট বাঁশির ফুট, নরসিংদী একটা গালি দেয় বাঁশির ফুট। আমি এটার অর্থ আজও বুঝি না। বাঁশির ফুট আর বুটটা মারা, এই দুইটা জন্ম হইল নরসিংদী। এটা হলো এলাকার সুন্দর, আর আপনাদের হলো মারিয়াল বাম্বু চোর। কিশোরগঞ্জের লোকেরা এত ঠান্ডা। মারিয়াল বাম কি, এটা কি সহজ কথা? কিন্তু কি সুন্দর কইরা কয় মারিয়াল বাম্বু চোর। এই জন্য কিশোরগঞ্জের লোকদের আয়ু বেশি, হায়াত বেশি, ঠান্ডা থাকে, মাছ খায় বেশি, সমতল ভূমি বেশি। মিথ্যা কথা বলবেন না, তাহলে আয়ু বাড়ায়া দিবেন কে? একজন ছিলেন দীপেশ্বরী, নাম শুনছেন না? ওনার সাথে 120 বছর বয়সে আমার দেখা এক মাদ্রাসায়। কইলাম নানা কেমন আছেন? শরীরটা ভালো না, আগের মতো রাজ্যে সাইকেল চালাইতে পারি। 120 বছর বয়স, দিনে সাইকেল চালায় আসছে, তারপরে শরীর ভালো না, চোখের ভুরু টুরু সব পড়ে গেছে। হ্যাঁ, 135 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। অসংখ্য মাদ্রাসা মসজিদ করে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো আমি কি ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আমি আল্লাহ ভালোবাসি যারা একত্রিত হয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য সংগ্রাম করে, হত্যা করে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কার জন্য? আল্লাহর জন্য, ব্যক্তিগত কোনো কারণে নয়। সারা দেশের ইসলাম সব একসাথে হয়ে যখন ঘোষণা দিবে জিহাদের, তখন আর বাসায় বসে থাকা যাবে? আমরা সব একসাথে হয়ে যাব, একা একা কিছু করা যাবে? সাফার দলাদলি ভুলে যান। মসজিদে আমরা যারা যাই তারা আমরা সবাই এক দল, ঠিক না ঠিক? এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আমরা সব কয় দল? এক দল। আমাদের দলের মূল মানুষ, মূল শক্তিকে, মূল শক্তিকে, আর দলের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর দলের সহ সভাপতি, নিচের সেনাপতিরা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। রাসূলকে অনুসরণ করব সাহাবীদের মতো। কাদের মতো? ঈমান আনবো সাহাবীদের মতো। কার কথা? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই নাস বলতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। যেমন বেলালকে কত কষ্ট উমাইয়া দিয়েছে, সেই উমাইয়ার মরণ হয়েছে বদরের ময়দানে। কার হাতে? কার হাতে? এই বেলালের হাতেই। সুবহানাল্লাহ বলেন। এই বেলালের হাতেই উমাইয়ার মরণ হয়েছে। আবার আবু জেহেল ইবনে মাসউদকে ডেকে বলতেন, ও ইবনে মাসউদ, ছাগলের বাচ্চা, তোর পা দুইটা এত শুকনা কেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুব চিকন মানুষ, কিন্তু তার তেলাওয়াত এত সুন্দর ছিল। রাসূল বলতেন, ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। রাসূল বলছেন, এই ইবনে মাসউদের এই শুকনা পা গুলো কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। বদরের ময়দানে যখন তরফার দুই সন্তান মুআজ এবং মুআওয়াদ আবু জেহেলকে উট থেকে ফেলে দিল, ঘোড়া থেকে ফেলে দিল, দস্তাদস্তি করছে, তখন এই ইবনে মাসউদ পিছন থেকে এসে আবুল হাবের গর্দান কাটে। এই আবুল হাবের গর্দান কাটার সময় ইবনে মাসউদকে চিনে ফেলে, কয় ইবনে মাসউদ, তোর তো আমি ছাগলকে ডাকতাম, এখন তোর হাতেই আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি। বলছে আবু জেহিল্লা বলছে, আমার ঘাটটা একটু লম্বা কইরা কাটিস, যাতে করে মানুষ দেখে মরার সময় আমার ঘাড় লম্বা ছিল। ছাগল কোথাকার? ছাগল আর কাকে গায়ে লেখা থাকে? ছাগল। দুনিয়া সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই তাদের এরকমই চিন্তা হবে, ঠিক না ঠিক? বাংলাদেশে এক ছাগল মরছে ইউনিভার্সিটি, তো কয় যে আমার লাশটা মেডিকেলে দিও, আমার জানাজা ফানাজা দেওয়ার দরকার নেই। আমি আল্লাহরেই বিশ্বাস করি না, রাসূল চরিত্রহীন ছিল, নাউজুবিল্লাহ বলে। নাম ছিল আহমক শরীফ। যখনই লাশ নিল মেডিকেলে, মেডিকেলের পোলাপান কয়, সর্বনাশ, এই নাস্তিকের লাশ এখানে ঢুকাবা না, কি না কি বের হয় লাশ থেকে। বারডেমের বরফ সেলের ভিতরে লাশ রেখেছে 5-6 দিন, যেখানে কোনো প্রাণী ঢুকতে পারে না, -20 ডিগ্রি সেখানে সেলসিয়াস। যখন ওটা খুলেছে, দেখে ওটার ভিতরে থেকে কি প্রাণী যেন বেরিয়ে যাচ্ছে, তার চোখ এবং নাক খেয়ে খেয়ে। সাথে সাথে আলেমরা বলল, এটা সূরা তহার শেষ আয়াত,
ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায়, আমার নামাজ থেকে মুখ ফিরায়, কোরআন থেকে মুখ ফিরায়, হাদিস থেকে মুখ ফিরায়, ইসলাম থেকে মুখ ফিরায়, মানুষের খেদমত থেকে মুখ ফিরায়, মুরব্বীকে সম্মান থেকে মুখ ফিরায়, জমির আইল ঠিক রাখা থেকে মুখ ফিরায়, যা আল্লাহ হুকুম করেছেন আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবো। কার কথা? সে বলবে লিমা হাশারাতানি আমা, why you brought me as a blind person? I was very good eye-sighted person, আমার তো সুন্দর দুটি চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে যারা আল্লাহকে ভুলে থাকবে কিয়ামতে তাদেরকে ভুলে যাবেন কে? আরো জোরে বলেন। আজকে দুনিয়া আল্লাহ রহমান, কিন্তু কিয়ামতে রহিম। ঠিক না বা ঠিক? আজকে মদখোর, চুয়াখোর, চোর, ডাকাত সব একসাথে মসজিদে বসে থাকে, কাউকে কেউ চিনার কোনো উপায়। কিন্তু আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে আমার মুমিনরা তোরা আলাদা হয়ে যা। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা, চোরগুলো সব এক হ। বাংলাদেশের চোর, ইন্ডিয়ার চোর, পাকিস্তানের চোর, সব চোর এক হ। কথা কন না? চোর অবশ্য বাংলাদেশে কমে গেছে। হ্যাঁ, এই দুনিয়া মে সব চোর চোর, कोई गाठी चोर, कोई संपद चोर, कोई गोरू चोर, कोई बिल्डिंग चोर, दुनिया में सब चोर चोर। কত আগে লেখা এসব লেখাগুলো, কত আগে লেখা। দেখেন আমাদের বাংলাদেশ এত সমৃদ্ধ দেশ, ব্যবসা যারা করে মিথ্যা আর মিথ্যা, হায় রে মিথ্যা। এক ব্যবসায়ী আমাকে বলছে, হুজুর আগে বলা হতো ব্যবসা হলো অনেস্ট, এখন ব্যবসার মতো মিথ্যা শয়তানও কইতে পারে। এত মিথ্যা কথা বলে ব্যবসায়ীরা। টুপি কিনতে গেছি, আমি টুপি কিনতে গেছি। টুপি আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাজার হাজার টুপি উপহার দেন। তো এবাদুল্লাহ মসজিদে বরিশাল মাহফিল করলাম রাতে, সকালে হাঁটতেছি, টুপির দোকান দেখি যে 15-20টা। মসজিদে থাকে না টুপির দোকান? তো একজনে বলতেছে, হুজুর টুপি নেবেন? আরে টুপির দরকার নাই, তাও তুমি যদি কও দেখি। কনেন হেয়া আল্লাহর কসম আম্মেরে মই কিনা দামে দেবো, বুঝ কত হইবে হেয়া? 2 হান টুপি 120 টাকা রাখবো, বুঝ আরো 20-25 বছর আগে। আমি চিন্তা করলাম বেচারা নামাজি মানুষ, মাথায় টুপি টাপি আছে, ঠিক আছে 2টা টুপি নেই না, টুপি হাত দিয়ে দেবো কাউকে। টুপি 2টা লইলাম। কয় হুজুর আম্মে আমার টুপিটা মাথায় দেন, সুন্দর লাগবে। আমি মাথায় দিয়ে পরের দোকানে গেলাম, 2 দোকান পরে। কয় হুজুর টুপি কত লইছে? আমি কইলাম কেনা দামে কইছে তো আল্লাহর কসম কইরা। কয় কত? কইলাম 120। আমি 30 টাকা কইরা বেচলো, 10 টাকা লাভ হইল। এরকম এরকম শয়তান আছে না নাই? হুজুর দেখলে কয় আপনারে কিনা দামে দেবো, তো হুজুর কি তুই দুলাবাইনি? তুই কিনা দামে দিবি কি কস মূর্খ? হালাল ব্যবসাকে যারা মিথ্যা কথা বলে হারাম করে, রাসূল বলেছেন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলবে। এক হলো মিথ্যা কসম করে যারা ব্যবসা করে। যত জায়গায় মিথ্যা আছে সবগুলোর পরিণাম জাহান্নাম। ঠিক না ঠিক? রাসূলের প্রথম পরিচয় ছিল তিনি আল আমিন। তিনি কি? সেই নবীর উম্মতেরা নামাজ পড়ে, মিথ্যা কথাও বলে। একদম কাঁচা মিথ্যা কথা বাংলাদেশে বেশি না কম? ডুয়াই ডু আই ডুয়াই মানে আমি কি ইংরেজি গ্রাম দেখতেছি। হ্যাঁ, কিশোরগঞ্জের ফেডে ইংরেজি গ্রাম, বাংলাদেশে সব আছে। এক গ্রামে গেছি, নাম হয়েছে খেতাচর। আমি চেয়ারম্যান কইলাম, এই মিয়া আর কিছু চুরি করতে পারলা না? কয় যে নামটা দিচ্ছে আল্লাহের বিচার করুক। আল্লাহ বিচার তো হ্যাঁ হইব, তো এখন তো তোমরা খেতাচর হয়ে বই আনছো। কয় এটা এত খারাপ চোর, এটা আর কিছু চুরি করতে পারলো না, খেতা চুরি করছে। নাম চেঞ্জ হয়ে গেছে অবশ্য। এখানে আপনারা এসেছেন নোয়াপাড়া ইরশাদুল উম্মাহ ইসলামিক ফাউন্ডেশন দারুল কোরআন। এত লম্বা নাম, নাম শর্ট করবেন, এটা সুন্নাহ। সব নবীদের নাম কি শর্ট, ভণ্ডদের নাম হয় লম্বা। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, শাহ সুফি কুতকুতানি। ভুয়া ভুয়া, শেষে নামই নেই, শেষে নামই নাই। শাহ
নাম গাধা, এর নাম ছোট করবেন, ছোট নাম সুন্নাহ। দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত নাম সব কি ছোট। হেরা, যে গুহায় ছিলেন এটা কি হেরা। এরপরে হিজরতের আগে যেখানে ছিলেন গারে সুর, সব ছোট্ট ছোট্ট। মদিনা, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নিজের নাম যা রেখেছেন হাসান, হুসাইন, ফাতেমা, রোকাইয়া, কয় শব্দ? এক শব্দ। মনে রাখতেও সুবিধা, বলতেও সুবিধা। তবে এটা চিন্তা করে রাখবেন, এই ফুরকানিয়া মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করো। 9 বছর ধরে তাফসীরুল কোরআন মাহফিলটা করছেন। সভাপতি গিয়াসউদ্দিন আমির সাহেব, সভাপতি ডুয়াই, গাঁও নোয়াপাড়া বাইতুল নূর জামে মসজিদ। আপনি মাশাআল্লাহ, আগে পান খাইতো জর্দা শরীফ দিয়া, এখন জর্দা বন্ধ, পানও বন্ধ। পান খায়, পান খেলে মুখটা সুন্দর থাকে, বুড়া মানুষ বুকটা সুন্দর লাগে। পান হলো মুখের সৌন্দর্য। জর্দা ছাড়া যে খেতে আরে না, তো এক হাতে বিড়ি ধরবেন, আরেক হাতে পান খাবেন। ওইটা বিড়িটা তাও একটু নিরাপদ, কারণ ওই বিড়িটাই তো এরা চাবায়া খায়। দেখেন, হেরা খায় পুইরা, এরা খায় চাবায়, এরা কত মারাত্মক বুঝে না। একটু খাবেন, ওই যে লং খাবেন, এলাচি খাবেন, তাহলে যৌবনী শক্তি বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ বল। মুখের আহারে, আপনি আপনি ইয়ে খাবেন না, পানের সাথে লং খাবেন, কালিজিরা খাবেন, শক্তি বেড়ে যাবে। মাওলানা সাঈদুর রহমান সাবেক ইমাম, সহসভাপতি। কোথায় আমাদের হুজুর? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। আল্লাহ হুজুরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার আগে কথা বলেছে মাওলানা মুফতি কারি সফিউল্লাহ, অত্যন্ত সুন্দর বলে। সে গচিঘাটাতে বাড়ি, তার সুন্দর কেরাতও পড়ে। চলে গেছে, আজকে বোধহয় অন্য জায়গায় প্রোগ্রাম আছে। আল্লাহ তার কোরআনের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করে। মাওলানা মুফতি আতিকুল্লাহ, তিনিও সুন্দর বলেন। মাওলানা মুখতার হোসেন রায়পুরি সুন্দর বলেছেন। উনি খন্দকের ঘটনাটি পুরোটাই মোটামুটি বলেছেন। আল্লাহ ওনার এই সুন্দর আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মাত্র 2 কেজি রুটি, 2 কেজি 1 কেজি গোস্ত, কতজন সাহাবী খাইছে জানি? হ্যাঁ, কতজন? 1500। আপনারাও আজকে খেয়ে যাবেন এই বাড়িতে। দেখা যাক ইনশাআল্লাহ, আমরা যদি বরকত নিয়ে যেতে পারি, আমরা যদি ওই তাওয়াক্কুল নিয়ে খাই, আল্লাহ এখানেও বরকত দিবেন, ঠিক কি না? সে আল্লাহ তো আছেন। মাওলানা মুফতি উবাইদুল্লাহ মুহিব্বি, ওনার আলোচনা শুনতে পারলে ভালো হতো আমার জন্য। প্রতিষ্ঠাতা পরিচালক, তালিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা কটিয়াদি। ও উবাইদুল্লাহ মুহিব্বি, এটা চিনি বোধহয়। খয়ের মুহিব্বি ভাইয়ের আলোচনাকে আমাদের আজকে উপজেলা চেয়ারম্যান, অত্যন্ত বিনয়ী মানুষ, আমার সাথে ফোনে কথা বলেছেন, রফিকুল হাসান শিবলি। আল্লাহ শিবলিকে ইসলামের জন্য কবুল করুক, শিবলির পরিবারকে কবুল করুক। আপনাদেরকে সালাম দিয়েছেন। এমপি সাহেব এসেছেন আফজাল ভাই, আফজাল ভাইও কোরআনের জন্য খুব ভালোবাসা রাখেন। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। কিছু সালিশ আসে, এই জন্য আসতে পারেন নাই, মাপ চেয়েছেন, ওজোর খাইহিক করেছেন। আল্লাহ এই দুইজনকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন। আরো আসতে কন্যা আমিন। আরে ভাই, আমিন করলে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। দোয়া করতে কৃপণতা করেন কেন? রাসূল তো কাফেরের জন্য হেদায়েতের দোয়া করতেন, এরা তো কালেমা পড়ালো, ঠিক না বেঠি? হয়তো না বুঝার কারণে হয়তো পুরোপুরি আসতেছে না। আল্লাহ এদেরকে পরিপূর্ণভাবে ইসলামের জন্য কবুল করুন। আমাদের জাফর ইকবাল ভাই এসেছেন, জুয়েল ভাই চেয়ারম্যান, হয়তো কোনো ব্যস্ততার কারণে চলে গেছেন। আল্লাহ জুয়েল ভাইকে ইসলামের জন্য কবুল করুক। এক জাফর ইকবাল আম করে বাঁদর বানানোর চেষ্টা করতেছে, আরেক জাফর ইসলাম কোরআনের পক্ষে আসছে, ঠিক না বা ঠিক? আল্লাহ জাফর ভাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন। ফজলুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুর রহিম ভূঁইয়া, মোহাম্মদ বাদল ভূঁইয়া, আব্দুল মালিক ভূঁইয়া। সর্বনাশ, ভূঁইয়ার একেবারে গেরাম হয়ে গেছে। আমিও ভূঁইয়ার নাতি, কিন্তু 12 ভূঁইয়ার নাতি আমি। এই যে ইসাখার গোষ্ঠী ভূঁইয়ারা মানে হলো ভূমির মালিক যারা, এ সকল ভূঁইয়াদেরকে আল্লাহ কবুল করুন। এরা খুব ইসলামের উপর ছিল। মোহাম্মদ আনার হোসেন ভাই, জাকির মোল্লা, আরও অনেকের নাম আপনারা দিয়েছেন। বাহাউদ্দিন, মুফতি হাবিবুর রহমান, আব্দুল হান্নান সাহেব, জাকির হোসেন আজাদি, নজরুল ইসলাম সাহেব, হাফেজ নাজবুল ইসলাম, আনোয়ার হোসেন মারুফ। দলিল লেখা হয়, একটা লিফলেট বানানো হয় না। এত নাম দিতে হয়, কারণ কার নাম না দিলে কোন ভেস্কি মারে কে জানি। হ্যাঁ, এগুলো চলে যাবে ইনশাআল্লাহ। যতজনের নাম এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ মোহাম্মদ মুফাসসল বিন ইউসুফ আলী, সৌজন্যে দেলোয়ার হোসেন, আরও যারা আপনার এলাকাবাসী এসেছেন, অত্যন্ত দামি মসজিদের আইম্মায়ে কেরাম,
মাদ্রাসার আসাতেজায়ে কেরাম এসেছেন, স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, ডিবি, এনএসআই, এসবির সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সর্বোপরি যে 3টা বাচ্চা সূরা ইখলাস থেকে তেলাওয়াত করেছে, আল্লাহ 3টা বাচ্চাকে মা মরিয়মের মতো কবুল করুন। এত সুন্দর পড়েছে, তিনটেই খুব পণ্ডিত, দেখেন নাই? কোনো ভয়টয় নাই, এমনি করে রয়েছে। হ্যাঁ, কারণ কি বুঝুন তো, দেশের ক্ষমতায় বেডিত, এই জন্য ভয়টয় নেই। আমরাই তো দেশ চালাই, তোরা কে? আল্লাহ 3টা মেয়েকে আল্লাহ কবুল করুক, মাদ্রাসার ওস্তাদদেরকে আল্লাহ কবুল করুক। সূরা ইখলাসকে বন্ধু বানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা সূরা ইখলাসকে বন্ধু বানায়, এই সূরা তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। কারণ এই সূরার ভিতরে আল্লাহর প্রকৃত ইখলাস আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই সূরা যারা আমল করে তারা কখনো শিরক করতে পারে না, তাবিজ লটকাইতে পারে না, মাজারে যেতে পারে না। মাজারে যদি যায় সূরা পড়ে, বুঝতে হবে এই সূরার কিচ্ছু সে বুঝে নেই। যে নামাজও পড়ে ঘুষ খায়, বুঝতে হবে ওই গুরুটা নামাজ বুঝে নাই। যে নামাজও পড়ে আবার নোংরা কাজও করে, বুঝতে হবে তার নামাজ কবুল হয় নাই। 2টা সাংঘর্ষিক, 2টা একসাথে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার নামাজ তাকে কোনো নোংরামি থেকে, ইসলাম বিরোধী থেকে শিখাইল না, তার নামাজ নামাজই নয়। এই জন্য নামাজ বুঝে পড়তে হবে। আল্লাহ বুঝে পড়ার তৌফিক দান করেন। 9ম সূরা কোরআনের কোনটা বলেন তো? ওই সূরাটার 2টা নাম আছে। কোরআনের অধিকাংশ সূরাতে 2টা নাম। কয়টা? 2টা নাম। যেগুলো বরকতময় বেশি, সেগুলোর নাম কয়টা? 2টা। একটা ভিতর থেকে নেয় আর একটা বাহির থেকে নেয়। যেমন সূরা মুমিন, এটার আরেকটা নাম হলো সূরা গাফির। গাফিরুয যামবি কাবিলুত তাওবা শাদীদুল ইকাব, প্রথম অক্ষরটা নিয়ে নাম দেয়া হয়েছে। ওই 9ম সূরারও নাম 2টি, একটা হলো বারাআহ। কি নাম? বারাআহ। বারা, এই 3 জনের তওবা জন্য এই সূরাটার নাম হলো তওবা। কি নাম? তওবা। চিনেন তো সূরা? কথা কয় না কে? কি হয়েছে এটা? হ্যাঁ, কোলে নাও না, আরে কোলো নে না, কোলে নিয়ে দিয়ে আসো, যাও, মানো না, ওরে কিছু খাওয়া দেওয়ার ক্ষুধা লাগছে, ছোট মানুষ। আমরা সূরা তাওবা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। তওবা করতে রাজি আছেন তো? আজকে তওবা করেন। এই রাতে মারা গেলে দেখবেন যে আপনি কবরে গেছেন, সাথে সাথে জান্নাতে চলে গেছেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা তওবা করে তাদেরকে আল্লাহ মাসুম করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেন, আমি দৈনিক 100 বারের বেশি তওবা করি। কয়শো বার? 100 বারের বেশি তওবা করি। ঠিক আছে তো? আর উড়াইবে, উড়াও সিকুন আলী। হ্যাঁ, ঠিক আছে। সূরা তওবাতে কিছু গুণের কথা এসছে। কোরআন শরীফে মোট 34টি গুণ আছে। কয়টি? 34টি গুণ। এর মধ্যে 8টা গুণ আসছে এই সূরা তওবায়। এই 34টি গুণের মালিক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই 34টি গুণের মালিক ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। একজন বাবা, আরেকজন সন্তান। আরেকজন কি? সন্তান। রাসূল বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমি। আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হলো রাসূলের প্রিয় আব্বা আব্দুল্লাহ, আরেক যাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি দান করে দিয়েছেন। আমার আকৃতি দিয়েছেন হাসান এবং হুসাইনকে। কি সুন্দর মানুষ ছিলেন। চাঁদ হার মানাতো রাসূলের চেহারা দেখে। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ সৃষ্টিতে আর কখনো তৈরি হবে না। সর্বাঙ্গীন সুন্দর। শুধু চেহারা না, আমল কি? পৃথিবীর যতগুলো গুণ হতে পারে সবগুলো একখানে করে রাসূলকে আল্লাহ উপহার দিয়ে দিয়েছে। রাসূল যখনই কোরআন পড়তেন কাঁদতে থাকতেন। কাঁদতেন বেশি, হাসতেন কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যা জানি সেটা যদি তোমরা জানতে, লাদাহাইতুম কালিল ওয়া বাকাইতুম কাসীর। বেশি কাঁদতে, কম হাসতেন। কেন এই কথা বলতেন? কারণ আমাদের দুনিয়াটা শুধু ভাগার দুনিয়া,
দুনিয়াতে ভোগ করার দুনিয়া নয়, শুধু ত্যাগের দুনিয়া, ঠিক না বা ঠিক? শুধু যাওয়া যাওয়া যাওয়ার পালা, পাওয়ার কিছুই এখানে নেই। যার যত বেশি হিসাব তার তত বেশি, আর দুনিয়া যার যত কম হিসাব তার তত কম। কিন্তু আমরা এটা বাড়ানোর জন্যই চেষ্টা করি। বাজিতপুরের একজন মানুষ সারা বাংলাদেশের সবচেয়ে পয়সাওয়ালা ছিলেন, আজকে তিনি দুনিয়াতে নেই। এই তো দুনিয়াটা পড়ে আছে, তার রেখে যাওয়া হসপিটাল পড়ে আছে, ঠিক না বা ঠিক? কিন্তু তিনি নাই। এখন এটার হিসাব তাকেই দিতে হবে, অন্য কারো থেকে আল্লাহ হিসাব নেবেন না। এই জন্য ইবনুল কাইয়িম প্রায় বলতেন, দুনিয়া বিল হিসাব ওয়াল আখিরাতু বিল ইকাব। দুনিয়া যত কামাই করবা শুধু হিসাব হিসাব, আর আখিরাত যত কামাই করবা আল্লাহ নেক দিয়ে তোমার আমলনামা ভরে দিবে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে জিকির করতে হবে কার? রাসূল তওবা করতেন দুটি শব্দ দিয়ে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 5 বার পড়তেন। কয়বার? 5 বার পড়তেন কমসে কম। কেন পড়তেন? রাসূলের কোনো ভুল ছিল না, উম্মত যেন পড়তে পারে। নামাজ পড়েছে, কাপড় হয়তো ঠিক নাই, নামাজে দাঁড়িয়েছে ঠিক মতো রুকু সেজদা করতে পারে নাই, নামাজে দাঁড়িয়েছে সূরা কেরাত পড়তে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ শিখান, সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বি, ভাঙাচুরা যা নামাজ আমি কবুল করে নেব। এই চেষ্টা দিয়েই তোমাকে আমি জান্নাত দান করে দেব। তুমি শুধু আমার কাছে মাপ চাও। আমার ভাণ্ড এত বড়, তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আমার মাপ আরশ সমান। তোমার গুনাহ যদি হয় আরশ সমান, আমার মাপ আরশে আজিমকে ছাড়িয়ে যায়। ওয়াসিউল মাগফিরা, কখনো আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান। অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। ক্ষমা চাইলে খুশি হন কে? আর রাগ করে কে? জোরে বলেন। এই পৃথিবীর প্রথম বাক্য আল্লাহ যেটা শিখালেন সেটাও ক্ষমা। সেটা কি? সেটাও ক্ষমা। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। তালাক্কি মানে মুখে মুখে ধরিয়ে দেয়া। ফুরকানিয়া মাদ্রাসায় হেফজখানায় যে কাজটা করা হয় এটাকে বলা হয় তালাক্কি। হুজুর পড়ে, বাচ্চারা পড়ে, ঠিক না বেঠি? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। আদম আল্লাহর পক্ষ থেকে কিছু কালেমা শিখলেন। ফাতাবা আলাইহি, তিনি তওবা করলেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শুধু খুশি হলেন না, আল্লাহ বলেন, আদম এই দোয়াটা আমি এত পছন্দ করলাম, আমি কোরআনে এই দোয়াটা দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যারা এই দোয়া পড়বে তার জীবনের গুনাহ আমি মাফ করে দেব। এখন আমাদের আলেমরা এই দোয়া দিয়ে আমাদেরকে শিক্ষা দেয়, ঠিক না বেঠিক? এই দোয়া যারাই পড়ে তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন, আমি তোমাদের থেকে তোমাদের জীবনটা কিনে নিতে চাই। আপনারা কি বেচতে রাজি আছেন? বেচবেন তো? না বেচলেও দিতেই হবে। আল্লাহকে জীবন দিয়েছেন কে? নিয়ে যাবেন কে? চালনা করেন কে? আমাদেরকে যৌবন থেকে বৃদ্ধতায় নিয়ে যান কে? এই যে মানুষটা কত সুন্দর ছিল, যৌবনে খুব টষ্টসা রং ছিল এই লোকটা। এখন সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ। এই তো জীবন। এত সংক্ষিপ্ত জীবন, এপাশ ওপাশ করতেই জীবন শেষ, ঠিক না বা ঠিক? সেই জীবন নিয়ে কত পরিকল্পনা। দুনিয়ার পরিকল্পনা আল্লাহর হাতে ছেড়ে দাও, আখিরাতের পরিকল্পনা তুমি করো। দুনিয়াটা তোমার সাজিয়ে দিবেন কে? তুমি আখিরাত সাজাও, তোমার দুনিয়া সাজিয়ে দিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের থেকে জীবন কিনতে চাই। মুমিন যারা না তাদের থেকে কিনবো না। যারা শিক্ষা ব্যবস্থায় কোরআন বাদ দিয়েছে এরা মুমিন না। কারণ ইসলামের প্রথম ব্যবস্থা হলো শিক্ষা। প্রথম কি? শিক্ষা। প্রথম আয়াত হলো রবের আয়াত, রবের নামে পড়তে হবে। ঠিক তবে ঠিক। প্রথম আয়াত নামাজের নয়, রোজার নয়, হজের নয়, জাকাতের নয়। যেই বেয়াদব শিক্ষা ব্যবস্থায় বান্দরের নীতি ঢুকিয়েছ, তুই নিজে বান্দর, তোর 14 গোষ্ঠী বান্দর। মূর্খ কোথাকার। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠাইছিলাম যে আপনি এটা কেমনে এলাও করলেন? হ্যাঁ, আমরা কি বান্দর কি কারোর এমনি খুশিয়া কেউ কারোর বান্দর কয়? বান্দর কই কি কয়া? রাগে কই। আর বান্দর হলো অভিশপ্ত। ঠিক না বেটি? বনে ইসরাইলের বেয়াদবরা আল্লাহর হুকুম অমান্য করছে, তাদেরকে আল্লাহ কি বানাইছে? বান্দর বানাইছে যুবকগুলোকে, আর বুড়াগুলোরে বানাইছে শুয়োর। আল্লাহ রাব্বুল আলামিন, ইহুদিরা বলে আল্লাহ 6 দিন কাজ করছে। কয় দিন? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আকাশ এবং জমিন আল্লাহ বানিয়েছেন কয় দিনে? 6 দিনে। 6 দিনে বানায়া ওরা কয় আল্লাহ নাকি একদিন রেস্ট লইছে। এটার নাম হলো সাব, ছুটির দিন। ইয়াউমুস সাব ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তোমাদের নিন্দ্রাকে তোমাদের রিল্যাক্সেশন করে দিয়েছি। মেক ইউ রিল্যাক্স, তোমাকে রিল্যাক্স করে দেয় তুমি যখন ঘুমাও। তো ওই দিন নাকি আল্লাহ রেস্ট নিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রেস্ট নেওয়ার কোনো দরকার নাই। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা হুয়াল আলিয়ুল আযীম। তিনাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। ঠিক না ঠিক? আচ্ছা, যাই হোক, ওরা বলে আমরা শনিবার ছুটি দিব। আল্লাহ বললেন শনিবার তোরা মাছ ধরতে পারবি না। শনিবার মাছগুলো সব সাগরের কিনারে আসে, এসে একটু শ্বাস ছাড়ে। তো আল্লাহ বলছেন এই শনিবারে মাছ ধরতে পারবি না। একদল বলল আল্লাহ যেহেতু নিষেধ করেছেন আমরা ধরবো না, মাছের দিকে তাকাবো। আরেক দল করলো যে আমরা ধরবো, তবে শনিবার না, একটু জোড়া কাইটা রামো, জোড়া ভিতরে ঢুকবো মাছ, শনিবারে ঢুকবো, রবিবারে গিয়ে এগুলো ধরবো। এরকম শয়তান আছে না নাই? ওই যে ঘুষ খায়, আমি ধরুন না, ডয়েরে থুইয়া যা। হ্যাঁ, ডয়েরে থুইয়া যা, আমি নামাজ পড়ছি তো অজুয়াতে এটা ধরুন না, অজুয়াতে ধরবো না। আবার রোজা রাখা কয় ওই ডয়ারে দিয়ে যান, আমি রোজা রাখছি, ইফতারি কইরা তারপরে এটা গনুম কত দিছে। ছাগল আর কিনা গায়ে লেখা থাকে। এ সমস্ত বেকুবদের আল্লাহর ব্যাপারে কোনো ধারণাই নাই। ঠিকটা বেঠি? আরেক দল বলল যে আমরা নিষেধ করব, কিন্তু আমরা নিজেরা খাবো না। কয় দল হলো? 3 দল। এক দল বলল আমরা খাবো না, কাছে যাবো না, যারা খাবে তাদের সাথে কোনো সম্পর্ক। ওয়াল করে দিলেন। ওয়ালের ওই পাশে যারা মাছ কৌশলে ধরে, মাছগুলো খায়, ব্যবসা করে, অল্প দিনের মধ্যে তারা অনেক পয়সার মালিক। দুনিয়া যাদের বেশি, হিসাবও তাদের বেশি। এখন দল বদলায় শুধু পয়সা কামাইয়ের জন্য। আগে ছিল বিএনপি, এখন আওয়ামী লীগ, আবার সামনে যে দল আইব হে দলই হইব। এগুলোর নাম হলো মোনাফেক। এগুলোর নাম কি? মোনাফেক। শুধু লাফাইতে থাকে। এখানে লাফাবি, কবরে গিয়েও লাফাবি, জাহান্নামে গিয়ে আল্লাহ তোরে লাফায়া ফালাইবে জাহান্নামে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা দিন আছে যেখানে আমরা থাকবো, কোরআন হাদিস যেখানে আমরা থাকবো। কারণ এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে। ঠিক কিনা? কোন ভরসায় তুমি দুনিয়ার প্ল্যান তৈরি করো? তোমাকে তো 1 সেকেন্ডও আল্লাহ সময় নাও দিতে পারে। ঠিক না ঠিক? তোমাদের এই জহিরুল ইসলাম সাহেব সিঙ্গাপুরে গিয়েছিলেন শরীর চেক আপ করার জন্য। কি হয়ে আসলেন? কি হয়ে আসলেন? খালাস। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী তারা ওয়াল করে দিল। আরেক গ্রুপ থাকলো 3 মাস, 4 মাস, 7 মাস। কোন কোন মুফাসসির বলেন তারা খুব রমরমা ব্যবসা করলো, মাছ খায়, ধরে, কি আরাম। হঠাৎ করে একদিন সকালে শোনা গেল ওই পাশের কোনো আওয়াজ নাই। কিরে আওয়াজ নাই কেন? কি হলো? কি হলো? ওই পাশের ভালো লোকেরা দুয়ার খুলে দেখে বুড়াগুলো সব বাঁদর, বুড়াগুলো সব শুকর, জুয়ানগুলো সব বাঁদর হয়ে আছে। কোন কেরাদাতান খাসিন। 3 দিন পরে সব মারা যায়। সব কি? মারা যায়। অভিশপ্ত বান্দরের কিচ্ছা ওখানে শেষ। কিন্তু এখন এই ডারউইন কয় বোতল মদ খায় এই থিওরি লেখছে, ও জানে আর ওর আল্লাহ জানে। আল্লাহর তো বিশ্বাসই করতো না বান্দরটা। এক হাতে থাকতো মদ, আর এক হাতে কলম থাকতো ডারউইনের। এখন যেগুলো এই মতবাদ প্রচার করতেছে এইগুলো গাঁজা খোর আর মদ খোর।
আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের বাচ্চাদের প্রথম পড়া হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। কারণ আমরা মুমিন, আমরা কি মুমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم কার কথা? কার কথা? ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। জীবনটা দিয়েছেন কে? আবার নিতে যাচ্ছেন কে? আমাদের দেয়াতে কোনো আপত্তি? যার জীবন তার কাছে দিয়ে দেব। আল্লাহকে জীবন দিয়েছি বলেই তো আমরা 5 ওয়াক্ত মসজিদে চলে যাই, ঠিক না ঠিক? আমাদের কোনো রায় কাটে না। আযান হলো, ডাকছেন কে? আল্লাহর ডাকে আমরা সাড়া দেই। আবার কোরআনের মাহফিল এসেছে, আমরা ডাকে সাড়া দেই, ঠিক না ঠিক? আমরা দেখি না কোন হুজুর আলোচনা করছেন, আমরা দেখি কোরআন আছে কিনা, কি আছে কিনা। তবে নাচানাচি কুদাকুদির কোনো মাহফিলে আমাদের যাওয়া উচিত না। কারণ রাসূল বলেছেন যারা নাচে এরা শয়তান। এরা কি? শয়তান। আছে না কিছু নাচানাচি? হ্যাঁ, খবরদার, এটা যেন না হয়। অন্তর কাঁপবে, শরীর না। মোমেনের কি কাঁপবে? কার কথা? সূরা আনফালের 2 নম্বর আয়াত শোনো কারা মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা যারা আমার জিকির যখন শুনবে তাদের অন্তর কাঁপবে। যখন তারা কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দেব। তারা আমার উপর তাওয়াক্কুল করবে, অন্য কিছুর উপরে না। এই জন্য কিশোরগঞ্জের এখন সব নেয়ামত বেশি না কম? জোরে বলেন। মানুষ বোধহয় কমে গেছে না? হ্যাঁ, মানুষও বেড়েছে। সারা দেশের মানুষই কম বেশি কিশোরগঞ্জে আসে। এখন কিশোরগঞ্জে মাছ বোধহয় নাই। কি নাই বলেন তো? কি নাই? সব আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। বর্ষাকালে হয় মাছ, আর গরমকালে হয় সেখানেই ধান। বর্ষাকালে হাওর আর হাওর, মাছ আর মাছ, আর অন্য সময় ধান আর ধান। কি সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ আরো বরকত দিয়ে ভরে দিন। জান্নাতের সব মানুষেরা কিশোর থাকবে। কি থাকবে? আল্লাহ যেন কিশোরগঞ্জের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। হিন্দু ভাইয়েরা, আপনারা পূজা ছেড়ে দেন, আপনারা আল্লাহর ইবাদত করেন। আপনাদের কোনো কিতাবে পূজার কোনো কথা নাই। এই যে সরস্বতী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, এগুলো আপনারা নিজেরা ইচ্ছে করে বানায় নিছে। এগুলোর সাথে আপনাদের কিতাবের কোনো সম্পর্ক। যেমন আমাদের অনেক মানুষেরা বিভিন্ন বাবারে ধরছে, বাবা। হ্যাঁ, হিন্দুরা ধরছে মা, মুসলমানরা ধরছে বাবা। হিন্দুদের হয় দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, ওই মা, হেই মা। আর এগুলো খাজা বাবা, দয়াল বাবা, পরাণ বাবা, গাঁজা না খেলে কুসুর বাবা। তুই হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, বাবা বাবা করস, গাধা কোথা। এখন তো বাবা ইয়াবারে বলে না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিজের বাবা থুয়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। সে জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, কোন নবীকে ওনার জাতি বাবা ডাকেন নাই, ঠিক তবে ঠিক। কিন্তু নবীরা রুহানি পিতা। রুহানি পিতা আমাদের 5 জন। কয়জন? প্রথম হলেন আদম। প্রথম কে? 2 নম্বর আদমে সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। সব কাফের শেষ, শুধু মুমিন দাওয়াত দিয়েছিল, ঠিক না ঠিক? 3 নম্বর হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে আমরা কি ডাকি? কি ডাকি? মা। মায়ের জামাই কি হয়? বাবা। কিন্তু আল্লাহ বলছেন বাবা ডাকবা না,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন শেষ নবী, তিনি খাতামুন নবী। এই আয়াতকে বিশ্বাস করে না কাদিয়ানীরা, এই জন্যই তারা কাফের। এই কাদিয়ানীদের পণ্য বর্জন করার চেষ্টা করবেন। আরএফএল, তারপরে প্রাণ, মিঠাই, এক্সিলেন্ট, তারপরে অনেক নামে শয়তানগুলো বাজারে ঢুকছে। তবে টেনশনের কোনো কারণ নেই, পৃথিবীর সব সম্পদ খুব অচিরেই মুসলমানদের হাতে চলে আসছে। ইমাম মেহেদী আসবেন আলাইহিস সালাম, 2 হাতে মানুষকে সম্পদ বিলি করবেন। কোনো গণাবাসা নাই, ইসলাম গণে না, ইসলাম দিতেই থাকে। ঠিক না বা ঠিক? রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার একটা উট দেন। কি দেন? আপনার কাছে তো ছাগল চাইলে আপনি দৌড়াইবেন। এত বড় সাহস, তুই ছাগল চাস? তোরে ফিডে ছাগল বানায়। মুরগি চাইছে, ওরে দৌড়াইতে দৌড়াইতে মুরগি সব বাকছে। এরকম কৃপণ আছে না নাই? রাসূলের কাছে কি চাইলেন? রাসূল বলছেন তোমার ওটা ছাও দেবো। কয় না হুজুর বড়টা দেন। রাসূল বলছেন ছাও দেবো। রাসূল কি সুন্দর মজাক করতেন দেখেন। হে বেটা কয় না ছাও দিলে হইব না, বড়টা দেন। রাসূল বললেন সব ওটি তো কোনো না কোনো ওটে ছাও। এই যে উনি বুড়া হয়েছেন, উনি আরেকজনের ছাও না? কথা কন না কে? কি সুন্দর উত্তর দিচ্ছেন রাসূল। এবার ওট আনলো একটা, ওসমান রাদিয়াল্লাহু আনহু বললো একটা ওট দিয়ে দাও। ফকিরে কয় এই ওট আমার পছন্দ না, আরো মোটা ওট লাগবো। কি কত বড় মনের অধিকারী ছিলেন, রাহমাতাল লিল আলামিন। বলল যেটা চায় সেটাই দাও ওসমান। আরো ওট আনছে, কয় এগুলো পছন্দ হয় না। ওই যে সিরিয়া থেকে ওট আসতেছে, ব্যবসায়ীর ওট, প্রত্যেকের পিঠের উপরে দান আছে। ওই ওটের সামনের যেটা ওট ওটাকে দাও, কারণ ওট সবগুলো মানুষের মতো নেতা মানে। কি মানে? মানুষ যেমন নেতা মানে, ওটও তেমন নেতা মানে, হাতিও তেমন নেতা মানে, পিপলাও তেমন নেতা, মৌমাছিও নেতা মানে। সৃষ্টির ভিতরে সব জায়গায় শৃঙ্খলা আছে না নাই? শুধু মানুষের নেতাগুলো উল্টা পাল্টা হলে মানুষ উল্টা পাল্টা হয়ে যায়। ঠিকটা বা ঠিক? এই জন্য নেতা ধরতে হবে নামাজি নেতা। বেনমাজি নেতার পিছনে যাওয়া যাবে? বেনমাজির জায়গা জাহান্নাম, নামাজির জায়গা কোথায়? আরো জোরে বলেন। মুমিন যাবে জান্নাতে, কাফের কোথায় যাবে? যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? মসজিদে যারা যায় না তারা মুনাফিক। তারা কি? সহজ হিসাব বুঝে নিবেন। এবার বলছে ওই যে ওট আসতেছে, সিরিয়ার ওট, ওই ওটের প্রথমটা ভিক্ষুক পছন্দ করেছে। এখন প্রথমটা যখন টান দিয়েছে সবগুলো এটার পিছনে চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মাহুদ বলল যে ওট পরিচালনা করে, বলছে কোত্থেকে আসছে লোক, এটা সামনেরটা টান দিছে, এখন সব যাচ্ছে। কয় সব দিয়ে দাও। ভিক্ষুক চেয়েছে 10 টাকা, আপনি যদি 100 টাকা দেন ও দৌড় মারবে। ঠিক না? ঠিক? ও মনে করবে টাকার পরে কি আছে। ওই ভিক্ষুকও দৌড় মারছে, কয় এখন একটাই তো নিতে পারি না, এই সব দিচ্ছে কেন? ভিক্ষুক গিয়া কয় ওসমান আপনার অবস্থা বুঝলাম না। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন ভিক্ষুক প্রথম আসছে, ভিক্ষুক দেখলো পিঁপড়া চাউল খায়। ওসমান চাউলে পিঁপড়ার পিছনে থাবড় মেরে চাউল উঠায় নিচ্ছে। ভিক্ষুক গিয়ে কয় হুজুর এর কাছে আমি চাইতে পারব না, এ আমার চেয়ে ফকির, এ পিঁপড়ার চাউল খাওয়া পছন্দ করে না, আমাকে কি দিবে? কয় যাও আমার সালাম দাও, ইকরা আলাইহি সালামি। সালাম দিলেন। এরপরে বললেন কি চান আপনি? আওয়াজ নাই? আচ্ছা মাইক চালু হবে, আপনার শুনলেই হয়। এরপরে গিয়ে দেখে তুলা বাতাসে উড়িয়ে নিচ্ছে, উনি দৌড়ে দিয়ে তুলা ধরছেন। গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই কিপটার কাছে আমি চামু না। কয় তোরে যেটা কই সেটা কর, তুই আগে সালাম দে। সালামুন আলাইকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পক্ষ থেকে আপনাকে সালাম। তিনি দাঁড়িয়ে গেলেন, ওট চাইলেন, ওট দিয়ে দিলেন। এবার ভিক্ষুককে সে বলছে ভাই আপনার হিসাব বুঝলাম না, পিঁপড়ার চাউল খাওয়া আপনি পছন্দ করেন না, বাতাস তোলা উড়িয়ে নেয় আপনি পছন্দ করেন না, এতগুলো ওট আমাকে দিচ্ছেন, আমার হিসাব মিলছে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন এই চাউলের মালিক হলো জনগণ,
আমার সামনে যদি একটা চাউল চুরি হয়, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। এই তুলার মালিক জনগণ, এগুলো আমি পাহারা দিচ্ছি, ঠিক না ঠিক? আর দান করতে বলেছেন রাহমাতাল লিল, সারা দুনিয়া যদি দান করে দিতে হয় আমার কোনো আপত্তি, কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। অন্য নেকের ফল হলো 1-10, কিন্তু দানের হলো 1-700। ওই বীজের মতো যারা আল্লাহর রাস্তায় দান করে, যেই বীজ থেকে 60টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা হয়, তাহলে একটা দানা থেকে কয়শো দানা হলো? 700 দানা। আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা, আল্লাহ যার ভালোবাসা যত বেশি তাকে আরো বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, নফস, ও আমওয়ালাহুম, আল্লাহ দিয়েছেন শরীর, মালের সাথে নিজের কিছু সংযোগ থাকে, ঠিক না ঠিক? কিন্তু শরীরটা কার দেয়া? আরো জোরে বলে। চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? আবার কোরআনে খোঁটা দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, ঠিক কিনা? কি সুন্দর চোখ, চোখের নিচে আবার ঠোঁট, দুই ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিয়েছেন কে? ঠোঁটও ভিজা, জিহ্বাও ভিজা, চোখও ভিজা। চোখের পানি জিহ্বায় আসে না, জিহ্বার পানি চোখে যায় না। দুই পানির ভিতরে দুই এলিমেন্ট। চোখের পানির ভিতরে 7টা রং একসাথে দেখা যায়, আবার জিহ্বার পানির ভিতরে 7টা টেস্ট একসাথে করা যায়। কি বরকত দিয়েছেন, একটাও পচে যায় না। পৃথিবীর যে কোনো জিনিস পানিতে রেখে দেন, কি হয়ে যাবে? পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু এমন পানি আল্লাহ দিলেন 100 বছর 150 বছর বাঁচে, কিন্তু চোখের পানি নষ্ট হয় না, জিহ্বারও পানি শুকিয়ে যায় না। কি নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আবার হাতের সাথে পা দিয়েছেন কে? হাত আছে যেখানে পাও যায়, হাত যখন চলে পাও তখন চলে। এই জন্য এই দুইটার বর্ণনা আল্লাহ একসাথে করেছেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। এই হাত দিয়ে কোন কোন জাত সম্পদ চুরি করেছো, কার জমির আইল ঠেলেছো, কোন বিবির হাতে, কোন বিবির গায়ে অবৈধভাবে হাত দিয়েছো, কোন মেয়ের থেকে যৌতুকের মাল নিয়েছো, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? এই হাত দিয়ে কোন জায়গা থেকে ঘুষ খেয়েছো, এই হাত দিয়ে কোন হাফেজের বুকে গুলি চালিয়েছো। ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ কিছু মারা গেছে কি যায়নি? কথা কন না কেন? কথা কন না কেন? এই হাত সব হাতের ভিতরে রেকর্ড করা। আজকের বিজ্ঞান বলছে এই যে হাতের ভিতরে কিছু দাগ আছে না, এগুলো আপনার কি বলেন বাংলা ভাষায়? হ্যাঁ, রেখা, রেখা, হস্তরেখা। আর ইংরেজিতে বলা হয় ফিঙ্গার প্রিন্ট। ফিঙ্গার প্রিন্ট। একজনের সাথে আরেকজনের কোনো মিল। আমাদের দেশে তারা দস্তখত দিতে পারে না, তারা কি দেয়? আর আমেরিকা, ইংল্যান্ডে এটাই দেয়, দস্তখতের কোনো দাম নেই। কারণ দস্তখত আরেকজন নকল করতে পারে, কিন্তু এটা নকল করার কোনো উপায়। যখনই কম্পিউটারে দেয় সলিমুদ্দিন আঙ্গুলের প্রিন্ট, যখনই সলিমুদ্দিন আঙ্গুলের প্রিন্ট দিল, কম্পিউটার বলে ইয়েস, দিস ইজ হিজ প্রিন্ট। আর যদি সিগনেচার দেয়, আপনার সিগনেচার একজন নকল করলো, কম্পিউটার পেস্ট লেগে যায়। আই ডোন্ট নো হাউ টু সে, কি কমু আমি জানি না, তোমরা মিলাই আলো। তখন অফিসার এমনি দেখে, হেমনে দেখে, এরপরেও নকল হয়ে যায়। কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কোনো নকল। মানুষ সারা জীবন যা আমল করে সব আল্লাহ তার হাতের ভিতরে রেখে দেয়। গুনার কাজ করলে যদি তওবা করে, এগুলো মুছিয়ে দেন কে?
ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এই যে এখানে বসেছে, ঠিক না ঠিক? আর যারা সিনেমা হলে আছে ওদের গুনাহ কি হচ্ছে? বাড়ছে। যারা জুয়ার আড্ডায় আছে তাদের গুনাহ বাড়ছে। মোবাইলে বসে বসে বাজে ছবি দেখছে তাদের গুনাহ বাড়ছে। চোখের ভিতরে একটা রেখা আছে, এই চোখ ওইটা রেকর্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলছেন, আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে মুখ খুলবা না। শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কোনো জ্ঞান নাই, তোরা বেয়াদবরা এটা খুললি কেন? ঠিকটা ঠিক? খুললি কেন? তোরা যখন জানোস না আল্লাহর শিক্ষা ব্যবস্থাটা কি, তোরা এটা ধরলি কেন? এই পৃথিবীতে আমরা এসেছি কার কথা শোনার জন্য? পৃথিবীর মালিককে, আমাদের মালিককে, খাওয়ানোর মালিককে। একটা সেকেন্ডে তো তুমি আল্লাহকে ছাড়া বাঁচা সম্ভব? এই যে খাচ্ছি বিসমিল্লাহ কেন পড়ি? বিসমিল্লাহ পড়ি মালিকের অনুমতি নেই, ঠিকটা বা ঠিক? যখনই বিসমিল্লাহ পড়েন শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হুকুম মানে কার? আর যখন বিসমিল্লাহ পড়বা না ফেস লেগে যাবে। যেমন এক নাস্তিকের পা দেখাতে গেছে, পায়ে একটু ব্যথা, এরপরে পা ডাক্তার কাইটেই ফেলাইছে। এখন তিনি ল্যাংলা। কয় কাটলেন কেন? কয় কাটার আগে তো তোর সিগনেচার নিছি, তুই সিগনেচার দিছত কেন? কথা বুঝেন না? মুখে আল্লাহর নাম নাই, আমাদের 24 ঘন্টা একজনের নাম, কারণ আমাদের মালিককে। এই সমস্ত শরীরটা নাম শুনে কার? রাসূল বলেছেন ফজরের সময় যখন কেউ উঠে তার মুখের দিকে সারা শরীর তাকিয়ে থাকে, মুখ থেকে যখন আল্লাহর নাম বের হয় সারা শরীর বলে আমরা তোমার সাথেই আছি। আর তার মুখ থেকে যখন আল্লাহর নাম বের হয় না, ঘুম থেকে উঠে কইরে কইরে বাসি মুখে কেউ কেউ চা খায়, বিছনায় বসে খায়, মাথা গরম হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখছেন শরীরে কি ক্যালসিয়াম। চা খায়, চা খা গরু, আগে তো দোয়া পড়বি, তোর অর্গান গুলো ঠিক রেখেছেন যিনি তাকে স্মরণ করবি আগে, ঠিকটা বেটি? আমরা ঘুম থেকে উঠে একটা দোয়া পড়ি, কি জানি দোয়াটা? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন। প্রশংসা করলাম কার? মৃত্যুর পরে আবার জীবন দান করেছেন কে? মানুষ যখন ঘুমায় তার 3টা জিনিস বিদায় নেয়। কয়টা? মানুষ হলো 4টা জিনিস দ্বারা, 4টা জিনিস তার শরীরে, 4টা জিনিস তার ভিতরে। শরীরে হলো আগুন, পানি, মাটি, বাতাস। এই কয়টা জিনিস? 4টা জিনিস দিয়ে শরীর বানানো। বাতাসের অভাব হয়েছে, করোনায় মানুষ মারা গেছে, ঠিকটা বা ঠিক? বাতাস সংগ্রহ করে দেন কে? এই যে বাতাসগুলো বাহিরে ঘুরে, আল্লাহ যদি নিষেধ করেন এই বাতাস কারো শরীরে ঢুকবে না, সাথে সাথে সে মারা যাবে, ঠিকটা বা ঠিক? কিছু বাতাস ভিতর থেকে বের হয়, ওটা গাছ গ্রহণ করে, গাছেরটা আমরা গ্রহণ করি। সিস্টেম রেখেছেন কে? বাতাসগুলোকে রিনিউ করে দিচ্ছে, রিফাইন করে দিচ্ছে। আবার মানুষের শরীরে 4টা রূহ। প্রথমটা হলো রূহ, দ্বিতীয়টা নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এই 3টা নফস ঘুমের সাথে সাথে বিদায় নেয়, শুধু তার রূহটা থাকে। রূহটা যখন চলে যায় লোকটা মরা হয়ে যায়, তাকে আর কেউ মানুষ বলে ডাকে না, তাকে লাশ ডাকে। কি ডাকে? লাশ। এই 3টা নফস জাগার সাথে সাথে ফিরিয়ে দেন কে? এই 3টা নফস আসলেই মানুষ হাঁটে, মানুষ চলে, কেউ মসজিদে যায়, কেউ সিনেমা যায়, ঠিক না ঠিক? যার নফসে লাওয়ামা সে মসজিদে যায়, সিনেমাতেও যায়। যার নফসে লাওয়ামা, লাওয়ামা মানে যে মালামত করে। যেমন আপনি একটা খারাপ কাজ করলে মনে মনে অনুশোচনা হয়, এটা করলাম কেন? একজন মুরব্বীকে আপনি ধাক্কা দিয়েছেন, হোক সে হিন্দু, এরপরে ভিতর থেকে আপনাকে একজন বলে এটা করলি কেন, করলি কেন, ঠিকটা বা ঠিক? কথা বলেন না কেন? এই করলি কেন, করলি কেন, এটা যে বলে এটা হলো লাওয়ামা। তখন আপনি গিয়ে বলেন বাবা আমার ভুল হয়েছে, আমাকে আপনি মাফ করে দেন। একটা ভিক্ষুক এসেছে আপনার কাছে, যা তোরে দেবো না, এরকম বেয়াদব আছেরা নাই? ভিক্ষুক কইল আল্লাহ এটারে ফকির বানাও, আল্লাহ হেরে ফকির বানাও। ভৈরবে হয়েছে এরকম এক ঘটনা আমার সাথে। আমার পিছনে হুজুর উঠছেন, তখন ভৈরবে ফেরি ছিল। তো সিলেটের একজন হুজুর ফকির এসে গাড়ির গ্লাস নক করতেছে। উনি গ্লাস খুললেন, কয় কিছু দাও। কয় যা তোরে দিতাম না। আমারে দিতি না, আল্লাহ তোরে ফকির বানায়, আল্লাহ এই বেটারে ফকির বানায়। এখন হুজুরে কয় হুজুর এই বিপদে পড়ে গেলাম, এই ফকিরা আমার ফকিরা ওর জন্য দোয়া করতেছে।
তুই করছো কি? কয় আমি ধমক দিছি। তো ধমক দিলা কেন? কোরআন থাকবে না যেখানে বিপদ আছে। আল্লাহ বলছেন আকুল্লাহুম কাওলাম মাইসুরা, ফকিরের সাথে কথা বলবা, হাসি মুখে কথা বলবা। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ঝিড়কি দিয়ে গরম চোখ দিয়ে তাকে কখনো তাড়িয়ে, যদি না পারো বলো বাবা মাফ করেন, আমি পরে দেব, আমার কাছে ভাঙতি নাই। ঠিক না বা ঠিক? এটা করলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আমাদেরকে নিয়ম শিক্ষা দিয়েছেন, নিয়মের বাহিরে ইসলামে কিছুই নাই। আপনি যখনই কোনো মানুষের কাছে যাবেন আপনার ব্যবহার সুন্দর হতে হবে। কার হুকুম? সুন্দর হলেই আপনার নফসটা আস্তে আস্তে উন্নতির দিকে যায়। যখন ভালো কাজগুলো করতে করতে ভালো কাজ ভালো লাগে, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে, পর্দাশীলা নারীকে ভালো লাগে, তখন বুঝবেন আপনার রূহ আস্তে আস্তে উন্নত হচ্ছে। আপনার রূহ উন্নত হতে হতে নবীদের কাছাকাছি যে রূহ, সেই রূহের কাছে চলে যায়। ওটাকে বলা হয় নফসে মুতমাইন্নাহ, যেটা সন্তুষ্ট নফস। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা? আল্লাহ বলছেন, হে নফসে মুতমাইন্নাহ, সন্তুষ্ট চিত্তে তুমি বেরিয়ে আসো, তুমি আমার ইবাদতের ভিতরে ঢুকো, আর মৃত্যুর পরেই আমি তোমাকে জান্নাত দান করে দেব। আজকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? রাজি আছেন ভাইরা? দেখি কারা কারা হাত তুলে দেখায় দেন, কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করে। আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? তো এত আস্তে তাকবীর বললেন কেন? আরো জোরে কম তো, আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেও কইন? হ্যাঁ, শরীর খারাপ? আহারে, আল্লাহ হাত ভালো করে দেয়। আপনি কইছেন নি? হ্যাঁ, এরা হলো আমাদের সমাজের বরকত। এগুলো কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, খবরদার। যে সমাজে মুরব্বী নাই ওই সমাজ গরু ছাগলের সমাজ। ঠিক না ঠিক? গরু ছাগলের মধ্যে বুড়াগুলোরে গরুরা গুটায়, বাঘ যেটা বুড়ো হয় অন্য বাঘ হেটারে খায়। ঠিক না ঠিক? আর আমাদের সমাজে এখন বৃদ্ধাশ্রম বানিয়েছে। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নাস্তিকে লিখছে গান। বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমের কোনো জায়গা ইসলামে নাই। বৃদ্ধ হবে তাদেরকে যুবকদের মধ্যে রেখে দিবেন, ও বৃদ্ধতা ভুলেই যাবে। ঠিক না ঠিক? নাতি থাকবে তার কাছে, নাতির সাথে নানা খেলা করবে, নানার সব রোগ নানা ভুলে যাবে। ঠিক না ঠিক? সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতামাতা যখন বৃদ্ধ হয় দুইজনের একজন খবরদার উফের জায়গায় পাঠায়ও না। বৃদ্ধাশ্রম যেখানে উফা সেখানে। দেখেন বৃদ্ধাশ্রম ভিজিট করেন, এই সাভারে আছে কয়েকটা, গিয়ে দেখবেন সব কাঁদতেছে, চোখে পানি, মুখে কোনো হাসি। সারা পৃথিবীতে বহু বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি। ইংল্যান্ডের প্রথম বৃদ্ধাশ্রম আমি দেখে আমি নিজে কেঁদে ফেলেছি। দেখি যে জানালার সামনে 7জনের চুল দাঁড়িয়ে সব সাদা। হ্যালো, কি ব্যাপার, এত বুড়া একসাথে হইলো কেমন? It's an old man house. Like, can I go there? কয়েকটা হলো বুড়া বুড়ির এতিমখানা। গেছি পরে জড়ায়া ধরছে ওরা 1990। কারণ যুবকদেরকে যখন বৃদ্ধরা পায়, বৃদ্ধরা চায় তাদের যৌবনটা স্মরণ করতে, তাদের সাথে ভাগাভাগি করতে। ঠিক না ঠিক? আপনি যখন বৃদ্ধের সাথে কথা বলবেন ওর দুঃখ অর্ধেক কমে যাবে। বাবা বুঝছো, বুঝছো বাবা, বুঝছো এই কথাটা আমি কইতেছি তোমারে, বুঝছো বাবা। এই বৃদ্ধের সাথে কথা শেয়ার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বৃদ্ধ মানুষ দেখলেই আগে চলে যেতেন তার কাছে। কি সমস্যা আপনার, আপনি কি করছেন, তার সাথে কথা বলতেন। রাহমাতাল লিল আলামিন। একদিন দেখেন যে এক বুড়া গিয়ে পানি টানতেছে কূপ থেকে, রাসূল গিয়ে তার পিছনে হাজির। আমরা তো মাশাআল্লাহ ভদ্রলোক, আমরা কারোর সাথে হাত মিলাইতেও আমাদের হাতের কষ্ট হয়, এমনি করে থাকে। কিছু উল্লুক আছে না দেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বাবা আপনি সরেন, আপনি পানি টানতে পারছেন না, আমি আপনার পানিগুলো টেনে দেই। বৃদ্ধটা অবাক হয়ে তাকিয়ে আছে, আপনি কোন যুবক? আমার কাছে তো কোনো পয়সা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পয়সা দুনিয়ার কেউ দিয়ে পারে না, আমাকে দেয় কে?
আল্লাহ বলেছেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আনফাল মালেফায় যা পাবা সব আল্লাহ রাসূল মালিক, ঠিক না বেটি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পানির বোঝা নিয়ে ঘাড়ে করে ওর বাড়িতে পৌঁছিয়ে দিলেন। রাতের অন্ধকার, নিজের পরিচয়টাও দিলেন না, শুধু আসার সময় বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, পানি ভরতে বললেই আমাকে ডেকে নিয়ে আসবা, আমি তোমার পানি ভরে বাড়ি পৌঁছে দেব। এক সপ্তাহ পরে ওই বুড়াকে নিজে পয়সা দিয়ে আজাদ করে দিলেন। বুড়া পড়লো লা ইলাহা। খেদমতে খুশি হন কে? বাচ্চাকে হেফজোখানায় দিবেন, খেদমত কারে কয়? বাচ্চা শিখায়া দিবে, ঠিক না বেঠি? হেফজোখানাতে, অধিকাংশ হেফজোখানাতে বাচ্চাদেরকে মোরালিটি শিক্ষা দেওয়া হয়। কিছু হুজুর আছে একটু রাগ তো করবে, বেতন নাই, কিচ্ছু নাই, খাওয়া নাই, রাগ করবে না? করবে। হ্যাঁ, একজন হেফজোখানার হুজুর তার ওয়াইফ সহ, ওয়াইফ পড়ায় মহিলা মাদ্রাসায়, স্বামী পড়ায় পুরুষ মাদ্রাসায়, বেতন হলো দুইজনের 10,000, পুরুষে 5,000, মহিলাটা 5,000, কিচ্ছু নাই। আর তো তুমি এলাকার মাতবর, তুমি তো একদিন বাজারে গেলে 10,000 টাকা খরচ কর, কথা কর না কেন? তোমার টাকা হয়েছে, তুমি মাসে মাসে উমরায় যাও, তোর উমরা আল্লাহ তোর মুখে মেরে দিবেন। হেফজোখানায় টাকা দে, কিসের তোর নফল উমরা? হেফজোখানার পোলাপানকে দেয়া ফরজ, ঠিক না ঠিক? কথা কর না কেন? সম্পদের ভিতরে মানুষের অধিকার রেখেছেন কে? বাড়ির পাশে একটা হিন্দু মেয়ের বিয়ে হয় না 10,000 টাকার জন্য, ওখানে টাকা দেয়া ফরজ। খেতে পারে না 3 বেলা সুন্দর খাওয়া, তাকে খাওয়া দেওয়া ফরজ, না হলে কিয়ামতে প্রশ্ন করবেন কে? আল্লাহ কোনদিন বলবেন না তুই উমরা কয়টা করেছিস ক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নিজে একবার হজ করেছেন, কয়বার? তোমার এত ময়সাল উঠলো কেন? তুমি এতবার যাও কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনে অনেকবার চাইলে করতে পারতেন, কিন্তু করেন নাই। কয়বার করেছেন? একবার করেছেন। এর পরের বার করা হলো নফল, আর মানুষকে খাওয়ানো ফরজ। কিয়ামতে আল্লাহ বলবেন, মুসলিম শরীফের বর্ণনা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়া দাওয়া নেই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রাব, এটা কেমন কথা? আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, সেখানে খাওয়া দিলেই তুমি আমাকে পেয়ে যেতে। এই যে শীতের ভিতরে কনকনে শীতে কাঁপে বহু মানুষ আজ রাস্তার পাশে আছে না নাই? কয়জন এদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, সবার কাছে হিসাব নিবেন কে? কথা বলেন। আপনার ইউনিয়নে আপনি খেদমত করেন, এই যে শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন রব নাই, আপনার ইউনিয়নে আপনি স্কুলগুলোতে রবের শিক্ষা ঢুকিয়ে দেন, আল্লাহর কাছে পার পাবেন, ঠিক না ঠিক? সেটাও যদি না করেন, আসামের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমি তোমাদের জীবনটা কিনতে চাই, তবে মুখে বললেই হবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমার ইসলামকে নষ্ট করতে আসবে, আবার কোরআনকে ধ্বংস করতে আসবে, তাদের বিরুদ্ধে তলোয়ার নিতে হবে। কি নিতে হবে? তলোয়ার নিতে হবে, অস্ত্র নিতে হবে। তবে নিজের সিদ্ধান্ত নয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, ঠিক না বা ঠিক? নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করা যাবে? রাসূল যতক্ষণ মদিনায় রাষ্ট্রীয় ক্ষমতা পান নাই, তিনি হাতে তলোয়ার নেন, কোনো প্রতিশোধে তিনি নামেন নাই। আমাদেরকে একসাথে আক্রমণ করতে হবে, সামনে সময় আসছে। মুসলমানদেরকে যারা এখন আক্রমণ করছো, দিনগুলো ভুলে যাও, সামনে আমরা আক্রমণ করার পালা আসতেছে। মুসলমান সারা জীবন মায়ের খায় না, মায়ের দেয়, ঠিক না ঠিক? 13 বছর রাসূল মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। কয় বছর? তবে কোন মায়ের তিনি আগে দেন নাই, আগে আক্রান্ত হয়েছেন, তারপরে জবাব দিয়েছেন। আমরা আক্রান্ত হলে জবাব দেব। আমার রোহিঙ্গাদের উপর আক্রমণ করেছো, আমরা কিচ্ছু বলি নাই। আমার ফিলিস্তিনের উপর আক্রমণ করেছো, আমরা কিছুই বলি নাই। সামনে ইমাম মেহেদী আসবে, বলার সময় আসবে, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। এই হত্যাটা কি আল্লাহ বলছেন আমি সবচেয়ে ভালোবাসি হত্যা করা, কারণ হত্যার ময়দানে যারা যায় তার আসল ঈমান পরীক্ষা হয়, ঠিক না ঠিক? মসজিদে ঈমান পরীক্ষার কোনো কিছুই, জিহাদ আছে যেখানে, পরীক্ষা আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে যারা কোরআনের জন্য যায়, ওখানে গেলেই তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের কথা শুনতেন বলতেন আমরা সবার আগে যাব। রাসূল বলতেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে যদি জান্নাতে যেতে চাও ওই বদরের ময়দানে চলো।
একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন এই খেজুর শেষ করতে করতে বদরের ময়দানে যেতে আমার দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। মুদ্দাতুন কালিল, খেজুর ছুঁড়ে মারলেন মরুভূমিতে, দৌড়িয়ে চলে গেলেন জিহাদের ময়দান। সেখানে কাফেরদের উপর আক্রমণ করে নিজেই শহীদ হয়ে গেলেন, নিজে জান্নাতে চলে গেলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর জন্য শহীদ হয় তাদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, তাদের হাত কাটা হয়, পা কাটা হয়, চোখ উড়ে যায়, কিন্তু তারা একটুও টের পায়। হাসতে হাসতে তারা কোথায় চলে যায়। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। এই কিশোরগঞ্জ শহীদি মসজিদও আছে না নাই? শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখাও মুসলমান। মাশাআল্লাহ, আল্লাহ কণ্ঠে আরো জোর দেখ, বলেন আমিন। হালাল রিজিকের শরীরে, যেগুলো শরীরে হালাম রিজিক, এগুলোর গলা বাইর না। এই যে ঘুষ খাই যায়, হা হা করে দেখেন না, সালামও দিতে পারে না ঘুষ খুঁজে, দেখছেন না? শরীরের আগে কি চলে? পেট দুনিয়াতেও বড়, আখিরাতেও বড়। রাসূল মেরাজে গিয়ে দেখে কিছু লোক হাঁটতেছে, পেটের উপরে চিত হয়ে পড়তেছে, ওর পেটের উপর দিয়ে ফেরাউন নমরুদ চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো কে? কয় হুজুর, এগুলো হলো ঘুষখোর। ওই যে মানুষের থেকে ঘুষের লাগে বয়া থাকতো, সরকারে বেতন দেয়, এরপরে তুই ঘুষের লাগে আগ করে থাউস কেন? এরকম শয়তান আছে না নাই? এখন যেগুলো ঘুষ খায় এগুলো হলো মানবতার দুশ্মন, কুত্তার চেয়ে নিকৃষ্ট। তুই আরেকজনের চোখের পানি ফালাস, তোর চোখের পানি ফালাবে কে? আরেকজনের শান্তি নষ্ট করস, তোর শান্তি নষ্ট করবেন কে? খবরদার, কাউকে কষ্ট দিবি না। মানুষকে তুই শান্তি দে, তোকে শান্তি দিবে কে? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। আল্লাহ বলেছেন, ও নবী তুমি বলো, কেউ যদি কারো দুঃখ দূর করে, তার দুঃখ কিয়ামতে দূর করে দিবেন কে? খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণ করে, কল্যাণের চিন্তা করে, যেই মানুষই হোক। আপনার প্রতিবেশী বেনামাজি, তাকে আপনি খাওয়া দেন, আস্তে আস্তে সে নামাজি হয়ে যাবে, ঠিক তবে ঠিক। আপনার প্রতিবেশী অমুসলিম, তাকে আপনি খাওয়া দেন, 2 দিনের মধ্যে সে কোথায় আসবে? মসজিদে চলে আসবে। ইংল্যান্ডের এক বাঙালি সিলেটি মা তার আশেপাশে 4 জন 5 জন 7 জন প্রতিবেশীকে ইফতারি খাওয়াইছে। শুধু কি খাওয়াইছে? ইফতারি যে কত স্বাদ। এই ছেলে উঠো কেন, বসো, বাঁশির ফুট নরসিংদী একটা গালি দেয়, বাঁশির ফুট। আমি এটার অর্থ আজও বুঝি না। বাঁশির ফুট আর বুট্টা মারা, এই দুইটা জন্ম হইল নরসিংদী। এটা হলো এলাকার সুন্দর, আর আপনাদের হলো মারিয়াল বাম্বু চোর। কিশোরগঞ্জের লোকেরা এত ঠান্ডা। মারিয়াল বাম কি, এটা কি সহজ কথা? কিন্তু কি সুন্দর কইরা কয় মারিয়াল বাম্বু চোর। এই জন্য কিশোরগঞ্জের লোকদের আয়ু বেশি, হায়াত বেশি, ঠান্ডা থাকে, মাছ খায় বেশি, সমতল ভূমি বেশি। মিথ্যা কথা বলবেন না, তাহলে আয়ু বাড়ায়া দিবেন কে? একজন ছিলেন দীপেশ্বরী, নাম শুনছেন না? ওনার সাথে 120 বছর বয়সে আমার দেখা এক মাদ্রাসায়। কইলাম, নানা কেমন আছেন? শরীরটা ভালো না, আগের মতো রাজ্যে সাইকেল চালাইতে পারি। 120 বছর বয়স, দিনে সাইকেল চালায় আসছে, তারপরে শরীর ভালো না, চোখের ভুরু টুরু সব পড়ে গেছে। হ্যাঁ, 135 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। অসংখ্য মাদ্রাসা মসজিদ করে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো আমি কি ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আমি আল্লাহ ভালোবাসি যারা একত্রিত হয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য সংগ্রাম করে, হত্যা করে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কার জন্য? আল্লাহর জন্য, ব্যক্তিগত কোনো কারণে নয়। সারা দেশের ইসলাম সব একসাথে হয়ে যখন ঘোষণা দিবে,
জিহাদের তখন আর বাসায় বসে থাকা যাবে, আমরা সব একসাথ হয়ে যাব, একা একা কিছু করা যাবে। সফার দলাদলি ভুলে যান, মসজিদে আমরা যারা যাই তারা আমরা সবাই এক দল, ঠিক না ঠিক? এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আমরা সব কয় দল? এক দল। আমাদের দলের মূল মানুষ, মূল শক্তিকে, মূল শক্তিকে, আর দলের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর দলের সহ সভাপতি নিচের সেনাপতিরা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। রাসূলকে অনুসরণ করব সাহাবীদের মতো। কাদের মতো? ঈমান আনবো সাহাবীদের মতো। কার কথা? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই নাস বলতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো।